আজ আমরা মোটিভেশন পাওয়ার জন্য দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছি, পয়সা দিয়ে মোটিভেশন ক্রয় করছি। কি অবস্থা আজ বর্তমান অর্জুনদের? অর্জুন কিসের প্রতীক? অর্জুন হলো উইল পাওয়ারের প্রতীক। আমাদের সকলের মধ্যে সেই উইল পাওয়ার সুপ্ত অবস্থায় আছে, ইচ্ছা শক্তি। এই ইচ্ছা শক্তি যখন অ্যাক্টিভ হয়, তখন ইচ্ছা শক্তি আমাদের কর্মের মধ্যে নিয়ে যায়, অ্যাকশনের মধ্যে নিয়ে যায়, এবং তখন একজন মানুষ ভেতর থেকে সেলফ মোটিভেশন অনুভব করে। আর এই সেলফ মোটিভেশন আমাদের লক্ষ্যে পৌঁছে দেয়, আমাদের সাফল্যে পৌঁছে দেয়। কিন্তু আজ দুর্ভাগ্যের বিষয়, অর্জুন আজ পয়সা দিয়ে বাজার থেকে মোটিভেশন কিনছে। মোটিভেশন বাজার থেকে কিনছে। অনেক দোকানদার মোটিভেশন বিক্রি করছে। দাদা, আমরা দুঃখী, আসুন আসুন আমার দোকানে, এখানে মোটিভেশন পাওয়া যায়। যে মোটিভেশন আমাদের ভেতরে লুকিয়ে আছে, যাকে জাগ্রত করতে গেলে দরকার পড়ে ইগল যোগ এবং ধ্যান। এই ইগল যোগ এবং ধ্যানের মধ্য দিয়ে যে উইল পাওয়ারকে সহজেই জাগ্রত করা যায়, এই ইচ্ছা শক্তিকে জাগ্রত করতে না পারার জন্যে, বা আমরা যোগ এবং ধ্যান বিরোধী হওয়ার জন্যে আজ আমাদের ইচ্ছা শক্তিকে আমরা ইনঅ্যাক্টিভ করে ফেলেছি। আর এই জন্য ভেতর থেকে আমরা দুঃখী, এই জন্য ভেতর থেকে আমরা বিষাদ যোগে আছি। আর এই জন্যই বর্তমান অর্জুনদের কি দরকার পড়ে? মোটিভেশন দরকার পড়ে। বাজার থেকে বাজার থেকে মোটিভেশন কিনছে মানুষ। আজ বর্তমান অর্জুনদের দেখে দুঃখ হয়। নিজের মধ্যে যে অসীম শক্তি আছে, সেই শক্তির সন্ধান না করে সে বাজার থেকে মোটিভেশন কিনছে। আজ অর্জুন কোন স্তরে সে পৌঁছেছে? যে অর্জুনের পৌঁছানোর কথা চেতনার কাছে, যে অর্জুনের পৌঁছানোর কথা চেতনার সাম্রাজ্যে, যে অর্জুন ভেতর থেকে জাগ্রত হলে নিজেকে নিজেই মোটিভেট করতে পারবে, সেই ক্ষমতা তার মধ্যে আছে। অথচ আজ অর্জুন মানসিকভাবে পঙ্গু। বাজার থেকে তাকে কিনতে হচ্ছে কি? মোটিভেশন। বিভিন্ন দোকানদার তারা মোটিভেশন বিক্রি করছে বিভিন্ন নাম দিয়ে। আর আমরা কি করছি? তাদের কাছে যাচ্ছি, কি বলছি, কত দাম? বাজার ঘুরে ঘুরে দেখছি কার দোকানে মোটিভেশন কি দাম, তারপর পছন্দ মতো একটা দোকান থেকে কিনছি। আর ওই মোটিভেশন কেনার পর মনে করছি, বাহ, আমি তো ভালোই আছি। এই কেনা জিনিস দিয়ে কতদিন চলে? ধার করা জিনিসে কতদিন চলে? যেটা তোমার ভেতর থেকে জাগবে না, সেটা তোমার জীবনকে সমৃদ্ধ করবে না। এই ভেতর থেকে নিজেকে সেলফ মোটিভেশন যদি জাগ্রত করতে হয়, ইগল যোগ করুন, ইগল ধ্যান করুন, ইগল রিবার্থ 5 দিনের মেডিটেশন ক্যাম্প, সেখানে আসুন। নিজেকে ভেতর থেকে ডিটক্সিফাই করুন, নিজেকে ভেতর থেকে সেই মহা তীরন্দাজ অর্জুনে নিজেকে রূপান্তরিত করুন এবং নিজের ভেতরে আত্মরূপ, আত্মস্বরূপ উপলব্ধি করুন। এটাই জীবনের সর্বোচ্চ প্রাপ্তি, যা পাওয়ার জন্য মানুষ বারবার পৃথিবীতে আসে, কিন্তু পার্থিব মোহে মোহিত হয়ে খালি হাতে ফিরে যায়। একবার ভেবেছেন মৃত্যুর সময় কি নিয়ে যাবেন? কোনটা দরকার? খুঁজুন। যখন আপনি যাবেন এই পার্থিব জগৎ ছেড়ে, কি নিয়ে যাবেন সঙ্গে করে? কি নিয়ে এসেছিলেন আর কি নিয়ে যাবেন? ভাবুন একবার, তারপর নিজে সিদ্ধান্ত নিন যে আপনার ইগল যোগ এবং ধ্যানের মধ্য দিয়ে
নিজেকে সমৃদ্ধ করার প্রয়োজন আছে কিনা। শেষে বলি, বি সিকার, ডোন্ট বিলিভার। বি সিকার বাট ডোন্ট বি এ বিলিভার। A believer is a stagnant pool, but a seeker is a spontaneous river.